আমার মতো মাছের ডিমের বড়া খেতে কারা কারা ভালোবাসো বলো তো? চলো আজকে দেখে নিই মাছের ডিমের বড়ার ডালনার রেসিপি। প্রথমে মাছের ডিমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে পেস্ট বানাবো। কিছুটা পেস্ট মাছের ডিমের মধ্যে দেব, নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য বেসনও দেব তাতে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপর কড়াতে তেল গরম করে সেগুলোকে এরকম ছোট ছোট সাইজের ভেজে নেব। আর তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে ডিমটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা তুলে আরেক পাশ উল্টে সেই পাশটাকে ভালো করে ভাজতে দেব। ভাজা হয়ে গেলে যখন এরকম লাল কালার চলে আসবে, তখন ডিমগুলোকে তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। পেঁয়াজের রান্নায় কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভালোও লাগে। তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এরপর নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে টমেটোটাকে ভাজতে দেব। টমেটো দেওয়ার সাথে সাথেই সামান্য নুন দেওয়া প্রয়োজন, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা একই সাইজের আলু এবং পটল। পটল দেওয়াটা জরুরি নয়, এমন নয় যে গরমকাল বলেই আমি পটল দিচ্ছি। আসলে বাবার তো সুগার, বাবা খেতে পারবে না, তাই পটলটা দিলাম, যাতে আলুর বদলে উনি পটলটা খেতে পারেন। তারপর আলু পটলগুলোকে ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে দেব। এতে কি হবে, পটল আলুটা ভালো করে সাঁতলেও যাবে আর সেদ্ধও হতে থাকবে। তারপর ঢাকনা তুলে বাকি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে কষতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কষবো, যাতে মশলা কড়াইতে লেগে না যায়। এরপর দিয়ে দেব ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য জল। মশলার বাটি ধোয়া জল দিতেই পারেন, তাতে মশলা ওয়েস্টও হবে না, রান্নার টেস্টও দ্বিগুণ হবে। বাটি ধোয়া জল দেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য সামান্য জল দিয়ে মশলা কষতে থাকলে মশলার থেকে নিজস্ব তেল ছাড়ে, এতে রান্নার স্বাদ আরও বাড়ে আর মশলাও পুড়ে যায় না। আবার কিছুক্ষণের জন্য সিম আঁচে আমি ঢেকে দেব। এতে মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে। দেখুন, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দেখে নেব আলু আর পটলটা কতটা সেদ্ধ হলো। সেই আন্দাজে কতটা ঝোল রাখতে হবে সেই বুঝে জল দিয়ে দেব। জল দিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলো জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলো ছেড়ে দেব। ডিম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। ঢাকনা তুলে আবারও চেক করে নেব আলু আর পটল সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে নাকি, আর ডিমগুলো কতটা নরম হয়েছে। তারপরে আমরা দিয়ে দেব গরম মশলা আর হাফ চামচ মতো ঘি। রান্নার এক পর্যায়ে একটুখানি ঝোল মুখে দিয়ে দেখে নেবেন অবশ্যই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, তাহলেই আপনার রান্না কমপ্লিটলি রেডি। দেখে বলুন তো কেমন লাগছে? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আর সহজ উপায়ে মাছের ডিমের বড়ার ডালনা তৈরি করে একদিন দুপুরবেলা সবাই মিলে গরম গরম ভাতের সাথে খেয়ে নিন।